একটা সময় কিন্তু সাকিব খানের বাপ্পি বেশি হিট ছবি দিচ্ছে। এখানে অনেক মজার জিনিস আছে, আমি একটা করে শুনাইতে আসি। একটা কথা বললে আপনাদেরকে, জাহাজ মাল্টিমিডিয়া আর শাপলা মিডিয়া তাদেরকে শাকিব খান তালাক দিচ্ছে। তালাক দেওয়ার পরে কিন্তু তারা এখন রাস্তায় বসে গেছে। রাস্তা বসানো শুধু ভিক্ষা করে, এখন ভিক্ষা করে। তাদেরকে এখন ভিক্ষাও দেয় না মানুষ। বিশ্বাস করবেন, এটা আমার মুখের কথা না, এটা আপনারা নিজেরাই দেখেন। এটা তাদেরকে নাম গন্ধ শোনা যায়। জাহাজ মাল্টিমিডিয়া এখনো আছে, পুরোপুরি ফকির হয়েছে না। আব্দুল আজিজ আর কি, এখন আব্দুল আজিজ আরেকটা বিষয় নিয়ে কথা বলছে, তুফান। সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। শাকিব খানের জন্য হিট হয়েছে না, রায়ান রাফির জন্য এত আলোচনা হিট হইতে আছে। শালার ফুট পাগল হয়ে গেছে। কিলে পাগল হয়েছে আমি করতে আসি, শাকিব খানকে ছাড়া যদি অন্য কোনো নায়ককে নিত এই তুফানে, তার নাম গন্ধ শোনা যেত না, 10টা হল পাইতো না। আর এই যে 100-100-র উপর ভাড়া যাইব, 150 যাইব, হল আছে 150 মতন, 130-140টা তুফানে নিয়ে যাইব। এটা আমি আজকে বলছি তো, এদের আর বেশি দিন বাকি নেই, আপনারা নিজেরা দেখবেন। তো নিজেই বলছে মদ খায় না, তাহলে এই ভিডিওতে বলছি, আমি আপনাদেরকে শুনাইতেছি যে মদ গাঞ্জা খাই, উল্টা পাল্টা বলতেছে, আবার বলতেছে আমি মদ গাঞ্জা খাই না। হ্যাঁ, আমি এটাও শুনে আপনাদেরকে। আমি কোনো মদ খাই না, ড্রিঙ্কস করি না, আমার ভালো লাগে না জিনিসটা, তিতা লাগে, গন্ধ লাগে। চিন্তা করেন, সে মদ গাঞ্জা খায় না। মদ গাঞ্জা না খাইলে উল্টা পাল্টা কথা বলে এখানে। আজ মাল্টিমিডিয়া, শাপলা মিডিয়া, সাকিব হরি যাওয়ার পরে তাদের কিন্তু ভ্যালু নাই, শেষ। তারা একেবারে মার্কেট ভ্যালু। অন্য যে নায়কগুলা তাদেরকে নিয়ে কোনো কিছু করতে পারে না, মানে পুরো অচলে গেছে, তারা পুরাটা অচলে গেছে। তাইলে এখান থেকে বোঝার দরকার না যে সাকিব ছাড়া যে অচল, এটা এখান থেকে বোঝার দরকার না। এরপরে মাঝে মাঝে যে মদ গাঞ্জা খাই, উল্টা পাল্টা কেন বকেন। সাকিব যে মার্কেট তৈরি করছে, যে সাকিবিয়ান তৈরি করছে, এই মার্কেট কি এখন আপনার বুঝতে পারতেছেন না? ইউটিউব ফেসবুক দেখে কি এগুলো বুঝতে পারতেছেন না? সাকিবের ছবি যখন রিলিজ হয় তখন দেখে এগুলো কি বুঝতে পারতেছেন না? 10টা ছবি রিলিজ পাইলে সাকিবে 150 হলের 130-140টা হল নিয়ে যায়। তাদের বিষয় নিয়ে কি কম, তারা গাঞ্জা মদ খাইতে উল্টা পাল্টা বকে, তাদের বিষয় নিয়ে কথা কনার আর মনে করেন না, রুচি নেই। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সত্য সন্ধানের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।